الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر فإن الذكرى تنفع المؤمنين হাসান বসরি রহমতুল্লাহ সুফিয়ান ইবনে উয়াইনা বড় একজন তাবিঈ ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি বলছেন, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা। যখন বড়দের আলোচনা করা হয় তখন আল্লাহর রহমত নাজিল হয়। এজন্য প্রত্যেক পরবর্তীদের কাজ বড়দের নাম শ্রদ্ধার সাথে নেওয়া। এখনকার ছেলেরা বড়দেরকে সম্মান দেয় না, বড়দের সম্মান দিয়ে কথা বলে না, কিন্তু নিয়ম হলো বড়দেরকে সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা। বড়দেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করলে এর ছোটরা একে শ্রদ্ধার সাথে স্মরণ করে, এটি নিয়ম। এই জন্য বেআদব মাহরুম গশত আজ ফজলে রব, যে আদব ছাড়া সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। বড়দের নাম আদবের সাথে নেয় না, বড়দের নাম যেহেতু আদবের সাথে নেয় না, তার নাম কেউ আদবের সাথে নেবে না। সে যেই হোক, তার সাথে আমার মতের বিরোধ হইতে পারে, কিন্তু ব্যক্তি যেহেতু আমার চেয়ে বয়স বেশি, অবশ্যই তার নামটা আমি শ্রদ্ধার সাথে নেব। তার সাথে আমার মতের বিরোধী হইতে পারে। এজন্য আমাদের আসলাফ আকাবের যারা ছিলেন, ওলামায়ে দেওবন্দ, তারা তাদের বিপরীত মতের নামকেও সম্মানের সাথে উচ্চারণ করতেন। মতের বিরোধী হইতে পারে, তো ওইটি বলছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা, সালিহিনদের আলোচনার সময় আল্লাহর রহমত নাজিল হয়। তো এরকম একজনের নাম আজকে একটু জীবনে আলোচনা করব। তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ। নাম শুনছি আমরা, ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ এ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা কে হয়েছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছর, 10 বছর। এরপরে ওসমান রাদিয়াল্লাহু 12 বছর। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা 4 বছর। এরপরে তার ছেলে হাসান, সে 6 মাস। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তার ছেলে ইয়াজিদ 2.5 বছর, বেশি সম্ভব 2.5 বছর। তারপরে মারওয়ান 1 বছর। তারপরে আসে আব্দুল মালিক ইবনে মারওয়ান 22 বছর। এবার খেলাফত উমাইয়া বংশের কাছে চলে যায়, বনু উমাইয়াদের হাতে। এই যে দামেস্কের মসজিদ, বিশাল মসজিদ উমাইয়াদের বানানো, জামিয়া দামেস্ক। তো আব্দুল মালিকের কাছে 22 বছর। এরপরে যায় তার ছেলে সুলাইমান, না ভুলে গেলাম নামটা, এর নামটা ভুলে গেছি। আব্দুল মালিকের ছেলে, তার হাতে মনে হয় 8 বছর। এরপরে আসে তার ছোট ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক। আব্দুল মালিক, তারপরে তার আরেক ছেলে, তারপরে সুলাইমান ইবনে আব্দুল মালিক। এর হাতে হয়তো 4 বছর ছিল। তো যখন মারা যায়, তার উজির, তার প্রধানমন্ত্রী উজির, সে ছিল ওমর ইবনে আব্দুল আজিজ। আপন চাচাতো ভাই, আপন বোন জামাই, অনেক দিক দিয়ে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ, খেয়াল করেন নামটা। তো আব্দুল মালিকের ভাতিজা, আবার আব্দুল মালিকের পরে তার ছেলে, তারপরে ভাতিজা খলিফা হয়। আর এর খেলাফতকালে এর রাজত্ব কতটুক, রাজ্যটা কতটুক মানে বিস্তীর্ণ। একদিক দিয়ে প্যারিস, এই মূল কেন্দ্র হলো দামেস্ক। দামেস্কে থেকে বামে যান, পাবেন মিশর। এরপরে আরও যান, পাবেন লিবিয়া। এরপর উপরে ওঠেন তিউনিসিয়া, তারপরে হলো আল জাজিরা, তারপর হলো মরক্কো, তারপরে সাগর পাড়ি দেন, এবার হলো স্পেন। স্পেন পাড়ি দেন, বিশাল পাহাড়, তারপরে ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিস পর্যন্ত মুসলমানদের রাজত্ব। এবার এদিকে আসেন, এদিকে হিন্দুস্তান, ইরান, রাশিয়ার বিশাল অঞ্চল, ভারতের করাচি পর্যন্ত। এই বিশাল রাজ্যের একজন রাজা ওমর ইবনে আব্দুল আজিজ। চিন্তা করেন, বছর লাগে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে, বছর।
কত বড় রাজ্যের রাজা, একজন মানুষ আসেনি, রাজার হাল হাকিকত কি। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন সে যুবরাজ, তার চাচাতো ভাইরা, তার চাচা খলিফা 22 বছর, তারপরে তার চাচাতো ভাই খলিফা, তারপরে তার আরেকজন চাচাতো ভাই খলিফা। তাহলে সে কেমন রাজ পরিবারের সদস্য? সে যখন চলতো, সে মক্কার গভর্নর ছিল দীর্ঘদিন, তার প্রসাধনী বস্ত্র পোশাক 22টা উঠে টানছে। মক্কা মুকাররমে যখন গভর্নর হিসেবে আসে 22টা উঠে টানে। কেমন ব্যক্তি সে! কিন্তু এখানে এসে সে ইলম শিখছে সাহাবাদের কাছ থেকে। এরপরে যখন দামেস্কে চলে যায়, দামেস্কে যাওয়ার পরে যখন তার হাতে খেলাফত আসে, তখন সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। রাত ভর কাঁদতেন, ঘুমাইতেন না। 2.5 বছর খলিফা ছিলেন, ঘুমান নাই রাত্রে, শুধু কান্নাকাটি। রাত্র গোপন রুমে কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, এত বড় রাজ্য আমি কেমনে চালাবো? তোমার রাজ্য তুমি চালাও। এই যে রাত্রবেলা ফকির জায়গা মতো, দিনের বেলা বাহাদুর। তার রাজ্যে এমন আদল ইনসাফ ছিল, এত ন্যায় প্রণতা ছিল যে বাঘ ছাগল একাত্রে পানি খেয়েছে, কেউ কারোর উপর আক্রমণ করেনি। কেন? মানুষের মধ্যে যেহেতু ইনসাফ আছে, তাহলে প্রাণীদের মধ্যে কি থাকবে? ইনসাফ থাকবে। একবার পাহাড়ি অঞ্চলে একটা ছাগলের উপর বাঘে আক্রমণ করছে। তখন ওই বুড়াটা বলতেছে, নিশ্চয়ই ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। খোঁজ নিয়ে দেখে ঠিক ওই সময় মারা গেছে। তো কেমন ব্যক্তি ছিল যে আগে তো সে এক মডেল ছিল, আজকে তার অবস্থা কি অবস্থা! যখন সে মারা যায়, তখন তার সন্তানদের জন্য 11টা সন্তান রেখে গেছে, এক দিনার ভাগে পাইছে। খলিফা মারা যায়, 11টা দিনার মাত্র ভাগে পেয়েছে। তো একদিন সে যখন যাচ্ছিল কোথাও, তখন দেখে যে একটা সাপ মরা মরুভূমির ভিতরে। তখন সে থামছে, থামার পরে সাপটাকে সে দাফন করছে। যে আমার রাজ্যে একটা সাপ এভাবে থাকবে, হইতে পারে না, এটা আমার রাজ্যের, আমি তো এদের দায়িত্বশীল। তখন সে সাপটাকে দাফন করছে। দাফন করার সাথে সাথে একটা শব্দ শুনতে পেয়েছে যে আসসালামু আলাইকিয়া, নামটা ভুলে গেছি, সালাম, ওই যে যাকে দাফন করলো তার নাম ধরে বলতেছে, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি, তুমি খালি এক ময়দানে মারা যাবে, তোমাকে দাফন করবে যুগের শ্রেষ্ঠ মানুষটা। এখন ওমর ইবনে আব্দুল আজিজ শব্দ শুনে মানুষ দেখে না, পরে বলছে, আপনি কে? বলছে, আমি জিন সাহাবি, আর যাকে দাফন করলেন সেও আল্লাহর নবীর সাহাবি, জিন সাহাবি। তো এর থেকে ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ব্যক্তিত্ব ছিল সেটা বুঝে আসে। তো এই ওমর ইবনে আব্দুল আজিজের যুগে যে তার চাচাতো ভাইরা, তার যারা ছিল, তারা জনগণের সম্পত্তি জবরদখল করে রাখছিল, জুলুম করছিল। ওমর ইবনে আব্দুল আজিজ আইসা এই সম্পদ সব তাদের কাছে ফেরত দিবে। কেমনে ফেরত দিয়ে আসেন সেটা শুনি। যখন নাকি ওমর ইবনে আব্দুল আজিজের আগে ছিল তার চাচাতো ভাই খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক। তো সুলাইমান ইবনে আব্দুল মালিক সে তো খলিফা, সম্রাট, রাজ্য একদিকে করাচি আর একদিকে প্যারিস। তো এরকম রাজ্যদের ভাবভঙ্গিমা কেমন থাকে? যখন নাকি তার ভাইকে দাফন করছে, দাফন করে যখন নাকি এখন বাসায় যাবে, চাচাতো ভাই না, ওমর ইবনে আব্দুল আজিজের আগে যে সুলাইমান ইবনে আব্দুল মালিক, সে যে তা পরবর্তীতে একে খলিফা বানিয়ে গেছে সে জানি না, সিস্টেম ছিল না জানার। গোপনে মানুষের কাছ থেকে বায়াত নিত, অঙ্গীকার নিত, যে আমার মরার পরে আমি এখানে যার নাম লিখছি তার উপর সবাই কি করো? বায়াত গ্রহণ করো। নাম জানার সিস্টেম ছিল না। কেন? তাহলে বিদ্রোহ করে মানুষ অপছন্দ করত, গোপনে বায়াত হতো। তো এখন যখন নাকি তার মৃত্যু নিশ্চিত হয়েছে, তখন সবাই জানছে যে এবার সে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। এখন নিজের চাচাতো ভাইকে দাফন করে যখন নাকি বাসায় ফিরবে, তখন দেখে বিশাল কি লোকজন। কেন? এখন তো এ খলিফা, একে দিতে হবে না, প্রোটোকল দিতে হবে না, একে সম্মান দিতে হবে না, এর জন্য বাহন থাকবে, এর জন্য বিশাল লোকবল থাকবে, পুলিশ থাকবে। সর্বপ্রথম দেখে যে বিশাল অর্থাৎ চতুর্দিক দিয়ে মানুষ শব্দ,
ঘোড়ার ডাক ইত্যাদি। কেন রাজাকে এখন উঠে বা তার বাইরে বাসভবনে পৌঁছে দিতে হবে। তখন বলছে মা হাদিহি, এগুলি কি? সবাই বলল হাদিহি মারাকিবুল খিলাফা ইয়া আমিরুল মুমিনিন, এটা খলিফাদের বাহন, খলিফার এর উপর চলবে। এমনি উপাধি ছিল আমিরুল মুমিনিন। আমি এটা আপনার জন্য প্রস্তুত করছি, আপনি এখানে প্রস্তুত, আপনি উঠবেন। তখন তাকায় বলতেছে অমা লি ওয়ালাহা, আমি কই আর এগুলি কি? এগুলি আমার কি দরকার? এগুলি আমার কোনো দরকার নেই। নাহুহা আন্নি বারাকাল্লাহু ফিকুম, এগুলি সরাও, আল্লাহ তোমাদের বরকত দান করুন। এখন আমাদের কি অবস্থা চিন্তা করেন। আগে যায়, 2 দিন আগে থেকে প্রস্তুতি কত কি। আরে খলিফা বলতেছে নাহুহা আন্নি, এগুলি সব সরাও। তারপরে বলতেছে করিবু লি বাগলা, বাগলা মানে খচ্চর। সে আগে যেটার উপর চলতো, মানে ঘোড়া ও গাধার সমন্বয়ে যেটা তৈরি হয় সেটাকে খচ্চর। খচ্চরের নিজস্ব কোনো বংশ নেই, ওদের কোনো বংশ নেই। বলছে ওটাকে কাছে আনো। ফাইন্না লি ফিহা বালাগান, আমার ওইটাই যথেষ্ট, আমার এই সমস্ত রাজকীয় সম্বর্ধনা আমার দরকার নেই। এরপরে যেই নিজের গাড়ির উপর, নিজের খচ্চরের উপরে উঠছে, এবার পুলিশ প্রধান আসছে, নিরাপত্তা দিতে হবে না, আগে যে রীতি ছিল আসছে। আর সে যখন আসছে তার সঙ্গে আরো এক দল, খলিফার পিছনে থাকবে, খলিফার সামনে থাকবে, সামনে পুলিশ প্রধান। তখন বলতেছে মালি বিকা অবিহিম হাজা, এগুলি কি? বলছে হযরত এগুলি হইল আপনার নিরাপত্তার জন্য। তখন সে উত্তর দিতেছে মালি বিকা অবিহিম হাজা, তোমারও দরকার নাই, এগুলো আমার দরকার নেই। ফামা আনা ইলা রজুল মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, বাস মুসলমানের যে নিরাপত্তা থাকবে আমার নিরাপত্তা, এর চেয়ে বেশি আমি কিছু না। আগদু কামা ইয়াগদুন ওয়া আরুহু কামা ইয়ারুহুন, মুসলমান যেভাবে সকাল হয় আমারও সে সকাল হবে, মুসলমানের যেভাবে সন্ধ্যা হয় আমারও সেভাবে সন্ধ্যা হবে, এই সমস্ত কিছু আমার দরকার নেই। এরপরে হাঁটতে হাঁটতে মসজিদে গেছে, কেন এখন তো খলিফা প্রথম ভাষণ দিতে হবে না। মসজিদে গেছে, আজান দেওয়া হয়েছে, সব মানুষ আসছে, মসজিদ ভরে গেছে। যখন নাকি সব মসজিদ ভরপুর, এবার হামদুসানা করছে, আল্লাহর প্রশংসা করছে। প্রশংসা করার পরে বলতেছে আইয়ুহান নাস, দেখেন তাদের অবস্থা কি আর আমাদের অবস্থা কি। আইয়ুহান নাস ইন্নী কদ ইবতুলিতু বিহাদাল আমর আলা গায়রি রাইন মিন্নি ফীহি ওয়ালা আতলুবু লাহু, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, খলিফা বানানো হয়েছে, আমাকে জানানো হয় নাই, আমার মতামত নেয় নাই, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে করে দেওয়া হয়েছে। ওয়ালা মাশওয়ারাতিন মিনাল মুসলিমিন, এই কাজে মুসলমানদের কাছে পরামর্শ করা হয় নাই। আলেম উলামা বা মুসলমানদের কাজ হবে সুরা ভিত্তিক। সুরা মানে কি? পরামর্শ করা, পরামর্শ করা। তো এটা তো হয়েছে পরামর্শ ছাড়া, আমাকেও জিজ্ঞেস করা হয়নি, তোমাদেরকেও জিজ্ঞেস করা হয়নি, আমাকে খলিফা বানাই দেওয়া হয়েছে। অতএব ওয়া ইন্নী কদ খলাতু মা ফি আনাকিকুম মিন বাইআতি, তোমরা যে না যাই না বায়াত গ্রহণ করছিলা, নাম ছাড়া বায়াত, চিঠির উপরে বায়াত করছো, চিঠিতে যার নাম আছে তার, তোমরা তো আমাকে জানতা না আমি যে ভিতরে ওখানে নাম, যেহেতু তোমরা না যাই না ইচ্ছার বিরুদ্ধে বায়াত গ্রহণ করছো, অতএব তোমাদের সকলের বায়াতকে অঙ্গীকারকে ফেরত দিলাম, তোমরা মুক্ত। আর ওই জমানে এটি সিস্টেম ছিল, বায়াত গ্রহণ করা, অঙ্গীকার দেওয়া, আর একবার অঙ্গীকার করলে সেটা ফেরত নেওয়ার সিস্টেম ছিল। যদি ভাঙতে যায় তাহলে তার পরিবারই তালাক হয়ে যায়, এমন সিস্টেম। এখন বলছে যে আমি বায়াত ফেরত দিলাম তোমাদের, আমার ঘরে তোমাদের কোনো বায়াত নেই, তোমরা মুক্ত। ইন্নী কদ খলাতু মা ফি আনাকি মিন বাইআতি ফাখতারু লিআনফুসিকুম খলিফাতান তারদাউনাহু, তোমরা তোমাদের নিজের জন্য একজন খলিফা নির্বাচন করে নাও, আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম। এটা কেউ করে? আর এখন পদ পাওয়ার জন্য যত ধরনের আন্দোলন, যত ধরনের টাকা, সব পদের জন্য। দেখেন, যেই কাজ আপনার উপর চাপিয়ে দেওয়া হয় সেই কাজে আপনাকে সহযোগিতা করা হয় আল্লাহর পক্ষ থেকে, আর যেই কাজ নিজে নির্বাচন করে নেয় সেই কাজ তার উপর চাপিয়ে দেওয়া হয়। যেমন ঝামেলা, তোমারটা তুমি বুঝো। এখন যত নির্বাচন কি হইতেছে, আমি ভালো, আমাকেই ভোট দেবেন, আর নাইলে ভোট না দেন, টাকার বিনিময়ে তো দিবেন, ভোট কেনে নিজে দায়িত্ব নেয়, ফলে ঝামেলায় পড়ে।
আর যেই দায়িত্ব জনগণ চাপাইয়া দেয় সেক্ষেত্রে আল্লাহ সহযোগিতা করে। এই জন্য দায়িত্ব চায় নিতে নেই। একমাত্র ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চায় নিয়েছিলেন। কেন? দেখতেছে মিশরে যে ভবিষ্যৎ সামনে চরম অন্ধকার, আমি যদি চালাই তাহলে চালাইতে পারবো, এরকম যদি কারো আস্থা থাকে তাহলে সে নিতে পারে। যে অন্যরা ক্ষতি করবে, আমরা নাই, আমি নেই, তাহলে সে নিতে পারে। দাও, এসব দায়িত্ব চাওয়া ভালো না। এখানে তাকে খলিফা বানাই দেওয়া হয়েছে, সে খেলাফত থেকে কি করলো? ইস্তেফা দিল, যে আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম। এই যে বলছে ফাসাহান নাস সাইহাতান ওয়াহিদাতান, সব এক বাক্যে চিল্লে আসছে, সব এক বাক্যে চিল্লে আসছে। বলতেছে কি, ক্বাদ ইখতারনাকা ইয়া আমিরাল মুমিনিন, আমরা ওয়ারাদিনা বিক, আমরা আপনাকে নির্বাচন করলাম, আপনার উপরে আমরা সন্তুষ্ট, আপনি আমাদের খলিফা হিসাবে থাকেন। তাহলে নতুন করে তারা গ্রহণ করলো। এবার সে আবার দায়িত্ব নিল। দায়িত্ব নেওয়ার পরে যখন নাকি সবার আওয়াজ ঠান্ডা হয়ে গেছে মসজিদে, তখন সে মানে খুতবা দিল, নতুন খুতবা। এটা হলো নতুন খলিফা হওয়ার খুতবা দিল। তারপরে মানুষকে আখিরাতের প্রতি উৎসাহ এবং দুনিয়ার প্রতি অনুৎসাহিত করা শুরু করলেন। দোয়া মানে তাদেরকে নসিহত করলেন। ভাষণের মধ্যে বললেন, দেখেন কি বলে, আইয়ুহান নাস মান আতা আল্লাহ ওয়াজিবাত তাআতুহু, যে আল্লাহর কথা মানে তার কথা মানা তোমাদের কর্তব্য। ওয়া মান আসাল্লাহ ফালা তাআতা লাহু আলা আহাদিন, যে আল্লাহর অবাধ্য, আল্লাহর কথা মানে না, তোমাদের তার কথা মানার কোনো দরকার নাই। আইয়ুহান নাস আতিউনি মা আতাতু লাকুম ফীহি, তোমরা আমার কথা ততক্ষণ মানবা যতক্ষণ আমি আল্লাহর কথা মানি। আর ফাইদা আসাইতুল্লাহ ফালা তাআতা লি আলাইকুম, আমি যদি আল্লাহর নাফরমানি করি আমার কথা তোমাদের মানার দরকার নাই। এখন কেউই কথা বলে, এখন না মানলে তার নামে মামলা দিয়ে তার জেলখানা থেকে দাও। এরপরে নামছেন, এই খুতবা দিয়ে মেম্বার থেকে নামছেন। এখন রুমে যাবে না, গেছে কামরায়। কামরায় যাওয়ার পর যেহেতু চাস্তো ভাইয়ের খলিফার দাফন নিয়ে ব্যস্ত ছিল, ঘুমাইতে পারে নাই, তো ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে একটু ঘুমাবে, চোখ লাগবে। এমন সময় তার ছেলে আসছে। তার ছেলে এসে বলতেছে, মাযা তুরিদু আন তাসবাহা তাসনা ইয়া আমিরুল মুমিনিন। ছেলে বাপকে বলতেছে, আব্বা এখন আপনার কি ইচ্ছা? আপনি তো নতুন খলিফা হয়েছেন, প্রথম কাজ কি আপনার? উত্তর দিছে যে, আয় বুনাইয়া উরিদু আন উগফুয়া কালিলান, আমি একটু ঘুমাইতে চাই, কারণ বেশ দাফন কাফন নিয়ে বেশ ব্যস্ত ছিলাম, আর চোখ না লাগাইতে পারলে ব্রেন ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়, আমি একটু ঘুমাইতে চাই। ফালাম তাবকা ফি জাসাদি তাক, আমার শরীরে শক্তি নেই এখন, আমি একটু ঘুমাই, তারপরে যা করার করব। ছেলে কি বলছে দেখেন, আতাকফুয়া ক্বাবলা আন তারুদ্দাল মাযালিমি ইলা আহলিহি আমিরুল মুমিনিন, আপনি ঘুমাবেন অথচ বহু মানুষ নির্যাতিত, তাদের সম্পদ আমার বংশ, আপনার ভাই ব্রাদাররা, আপনার বংশ, জনগণের সম্পদ জবরদখল করে রাখছে, এতদিন বিচার পায় নাই, এখন আপনার কাছে বিচার পাবে, তো এদের সম্পদ এদের কাছে ফিরিয়ে দেওয়ার আগে আপনি ঘুমাবেন। ছেলে বলতেছে বাপকে। তখন বলতেছে, আই বুনাইয়া ইন্নী ক্বাদ সাহিরতুল বারিহা, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, ফি আম্মিকা সুলাইমান, সুলাইমান ইবনে আব্দুল মালিক এর দাফন কাফন নিয়ে ব্যস্ত ছিলাম, আমি ঘুমাইতে পারি নাই। তো ইদা হানা যুহর সাল্লাইতু ফিন নাস, জোহরের সময় যখন হবে আমি ওই সময় নামাজ পড়ব, আর আমি সবার ইনশাআল্লাহ হক ফেরত দেব। তখন ছেলে বলতেছে, মান লাকা ইয়া আমিরুল মুমিনিন, আপনি জোহরের সময় নামাজের সময় আপনি সবার সম্পদ ফেরাই দিবেন, মানে হুকুম জারি করবেন, তো এই যে হুকুম দিবেন জোহর পর্যন্ত, মান লাকা, এই নিশ্চয়তা কি আছে আপনি জোহর পর্যন্ত বাঁচবেন? ছেলে বলতেছে বাপকে, মান লাকা ইয়া আমিরুল মুমিনিন আন তাঈশা ইলা যুহরি, জোহর পর্যন্ত বাঁচবেন নিশ্চয়তা কি? ফাআলহাবাত হাযিহিল কালিমা আযীমাত উমর, এই কথা শোনার পরে তার ভিতরে শক্তি আছে, তারাত আনহুন নাওম, ঘুম চলে গেছে। এটা কি বলবো, কথা তো সত্যি, জোহর পর্যন্ত বাঁচবো কিনা ঠিক নেই, তার শরীরে শক্তি আছে। তখন বলতেছে, উদনু মিন্নি আই বুনাইয়া, বেটা কাছে আসো। বাপ যখন ছেলেকে ইবাদত করতে দেখে তখন এর চেয়ে বড় আনন্দ কিছু না। স্বামী যখন বিবিকে নামাজ পড়তে দেখে তখন এর চেয়ে বড় আনন্দের কিছু না।
কিন্তু সন্তানকে তো সেই শিক্ষা দিতে হবে যাতে সন্তান চক্ষু শীতলকারী হয়। আমরা কি করি, আলিফে আল্লাহ শিক্ষা দেওয়া যায়, স্বর অতে অজু করো শিক্ষা দেওয়া যায়। আমরা কি করি, অতে অজগর শিক্ষা দিই। প্রথম শব্দ অতে আমরা ছেলেকে অজগর বানাচ্ছি, অজগর শিক্ষা দিতেছি। এই ছেলে বড় হয়ে অজগর হইতেছে। দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা গায়েব করে ফেলাইতেছে, অন্যরা বলতেছে এটা কোনো টাকা হইল। চিন্তা করেন কি পরিমাণে বড় অজগর, যে এত সম্পদ যথেষ্ট না, আরো দরকার অতে অজগর। তা আমরা আমাদের সন্তানকে অতে অজগর বানাইতেছি। অতে অজু করো, পিতামাতা তো দোয়া করে, এটা শিক্ষা দেই না, তো সেই জন্য দায়ী কে? সেই জন্য দায়ী পিতামাতা, সন্তান না। তো কাছে ডেকা ওমর ইবনে আব্দুল আজিজ কাছে ডেকে বলতেছে যে হ্যাঁ, কাছে আনছে, ফাদানা মিনহু, কাছে নিছে, ফাযাম্মাহু ইলাইহি ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনিহি, কাছে নিয়ে কপালে একটা চুমু দিছে। চুমু দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আখরাজা মিন সুলবি মান ইউঈনুনি আলা দীনি, সকল প্রশংসা আল্লাহর জন্য যে আমার পিঠ থেকে, মানে আমার ঔরসে এমন সন্তান আল্লাহ দান করছেন যে আমাকে ধর্মীয় কাজে সহযোগিতা করতেছে। বাপ তো শুয়ে পড়ছিল, আর ছেলে কি করলো, শুইতে দিল না। আগে মানুষের জুলুম ফেরত দেন, ন্যায় বিচার ঘোষণা দেন আগে, তারপরে আপনি ঘুমেন। এরপরে দাঁড়াইছে, আর ঘুমায় নেই। এরপরে ঘোষণা দেওয়া হয়েছে সব জায়গায়, আলা মান কানাত লাহু মাজলামাতুন ফালিয়ারফাহা, যে কেউ যদি কোনো অবিচারের সম্মুখীন হয়ে থাকে সেজন্য আদালতে মামলা দায়ের করে, সেজন্য আদালতে মামলা দায়ের করে। ছেলের আদেশে বাপে প্রথম এটা হুকুম জারি করলো। এখন এই পরিমাণে মামলা আসছে, এই পরিমাণে মামলা আসছে, তো এখন সব তার বংশীয় লোকের বিরুদ্ধে, আব্দুল মালিকের সন্তানদের বিরুদ্ধে, তার চাচাতো ভাইরা। তার মৃত্যু কিন্তু চাচাতো ভাইদের হাতে হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজের। কেন? এই চাচাতো ভাইরা নিজের বংশ, জনগণের সম্পদ যে ছিনিয়ে রাখছিল, শেষ পর্যন্ত রাষ্ট্রীয় আদেশে এই সম্পদগুলি সব ফেরত দিচ্ছে। চাচাতো ভাইরা শত্রু হয়ে গেছে না? হ্যাঁ, এই লোক যদি জীবিত থাকে তাতে সব যাবে। একবার গেছে, যে যেহেতু এখন নতুন নতুন আদেশ দিতেছে, আগের নিয়মকানুন সব বাদ, খলিফাদের আদেশে আদলে দেশ চালাইতেছে, এখন চাচাতো ভাইদের খুব কষ্ট হইতেছে, সব গেছে ফুপুর কাছে, মানে ওমর ইবনে আব্দুল আজিজের ফুপি, তার কাছে গেছে, যে আরে ফিরান, আমাকে তো সব শেষ করে দিল। তখন ওই ফুপি আসছে ভাতিজারে নসিহত করতে। তখন বলছে, ফুপি, এই বিষয় নিয়ে যদি আমাকে আর বিরক্ত করেন, আমি সোজা মদিনায় গিয়ে খেলাফত ভাগ করে দেবো। ওখানে মদিনার খেলাফত চালানোর জন্য বহু মানুষ আছে, আমার কাছে রাখবো না। এখন সবাই দেখলে এই বংশ থেকে খেলাফত বের হয়ে যাবে, সবাই চুপ হয়ে গেছে। এখন পরে ফুপু যে ভাতিজাদেরকে বলতেছে, তোমরা কেন ওমর আব্দুল আজিজকে ওমরের বংশের সাথে বিবাহ দিলা, আর এই ফলাফল হইল? এটার পিছনে কাহিনী আছে। তোমরা কেন তোমাদের চাচারে ওমরের বংশের সাথে বিবাহ দিলা, আর ওমরই ঢং, ওমর বলতে খলিফা ওমর ইবনে আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা, ওই ঢং কেন এখানে আসলো? দায়ী তোমাদের। এখন আসুন ওই কাহিনীতে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবু বকর রাদিয়াল্লাহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আব্বা। তো যখন তিনি খলিফা ছিলেন, তখন নিজের এলাকায় মদিনায় রাত্রে ঘুরতেন কার কি অবস্থা জানার জন্য। এখন এক জায়গায় যায় গোপনে হাঁটতেছে, ছদ্মবেশে হাঁটতেছে নিজের দেশের অবস্থা দেখার জন্য। তো এক জায়গায় যায় শুনতেছে এক বুড়ি তার মেয়েকে বলতেছে যে দুধে পানি দিও, দুধে পানি মিলিয়ে দাও, দুধ বিক্রি করতে হবে না বাজারে আগামীকাল, তো পানি মিলিয়ে দাও। যারা গরু পালে তারা জানি ভালো করে শোনে, যারা দুধের কাম করে। তো বলতেছে দুধে পানি দিয়ে দিও। তখন মেয়ে বলছে, ওমর না নিষেধ করছে দুধে পানি দিতে, মানে ওমর বলতে খলিফা ওমর, ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর যার গল্প চলতেছে সে তো ওমর ইবনে আব্দুল আজিজ, বহু পরে। তখন বলছে, মেয়ে বলছে যে ওমর না নিষেধ করছে। বলছে, ওমর কি এখন দেখবে, ওমর কি আছে এখন? তখন মেয়ে বলছে, ওমর নাই, কিন্তু ওমরের রব তো আছে এখানে।
ওমর নাই, ওমরের আল্লাহ তো আছে এখানে, সে দেখতেছে না? এই কথা কে শুনতেছে? খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে মা মেয়ের কথা। বাস ঘরটাকে শনাক্ত করে রাখছে। পরের দিন যখন নাকি দরবারে বসছে, তখন হুকুম জারি করছে অমুক মেয়ে আর মাকে নিয়ে আসো। তারা তো ভয় পেয়ে গেছে। তো যখন ডাইকা আনা হয়েছে, তাদের কথোপকথন এটা দরবারে আর শুনে নাই। মহিলারা জিজ্ঞেস করছে, তোমার এই মেয়ে কি বিবাহ হয়েছে? বলছেন না। তাহলে আমি আমার ছেলে আসিম, তার জন্য এই মেয়েকে নিতে চাই। আসিম, তার জন্য এই মেয়েকে নিতে চাই, তোমার কি দ্বিমত আছে? বলছেন না। উপস্থিত নিজের ছেলের সাথে এই মেয়ের বিবাহ হয়ে যায়। তাকওয়া, তাকওয়া, খোদার ভয় এভাবে মানুষকে উন্নতির উচ্চে পৌঁছায়। এই আসিম এবং এই মেয়ে, এদের ঘরে যে মেয়ে হয়, এই মেয়ের সন্তান হলো ওমর ইবনে আব্দুল আজিজ। এবার বুঝে আসছে? তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির ছেলে, নাতির, হ্যাঁ নাতি, নাতির ছেলে। তাহলে সেদিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু দাদা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো আসিম। না 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 না, তার মেয়ে হইল ওমর ইবনে আব্দুল আজিজের মা, তার মানে হইল নানা। এই নানার ঢং এর মধ্যে ঢুকছে। এটাই বলছিল, তোমরা কেন তার সাথে বিয়ে দিলা আব্দুল আজিজকে, ওই এর মেয়ের সাথে? আর এই ঢং, ওমরের ঢং ওখানে ঢুকলো, খলিফা ওমরের ঢং। এবার বুঝে আসছে। এই হলো ওমর ইবনে আব্দুল আজিজের কাহিনী। এখন বলেন যে এই যে ভাবটা কোত্থেকে আসলো, এই সম্মান? গোপনে আল্লাহকে ভয় করা। আর আমরা তো দুধে পানি কে কত বেশি দিতে পারে। আমি ছোটকালে দেখছি, আমার মনে আছে যে যখন জামিয়া করে নিতে মহিষের চরে পড়ি, বা জামিয়া করে নিতে, তখন এক দুধওয়ালা কলস নিয়ে আসলো, কলস না পাতির কলের নিচে রাখলো আর ইচ্ছা মতো চাবাইলো। এখনো সেই দৃশ্যটা মনে পড়ে। তো এর মাঝখানে একদিন যখন নাকি ওই যে ওমর ইবনে আব্দুল আজিজ ঘোষণা দিছে, যারা যারা ন্যায় বিচার পায় না তারা জানি মামলা দায়ের করে, এই পরিমাণে মামলা একত্রিত হয়েছে, এত পরিমাণে। এখন ফুকাহাদের ডাকছে, শহরের রাজ্যের সব বড় বড় আলেমদেরকে ডাকছে, কি করতে পারি? এদের সব আমার চাস্তো ভাইদের বিরুদ্ধে অভিযোগ, আমার ভাতিজাদের বিরুদ্ধে অভিযোগ, সব নিযুদ্ধ বংশের বিরুদ্ধে। সবাই বলছে, খলিফা এই জন্য তো আপনি দায়ী না, এ তো আগের খলিফারা করে গেছে, আপনি কি? এখন একজনে বলছে কি, যে দয়া করে আপনি আপনার ছেলেকে একটু ডাকেন এই মজলিসে। এই যে আব্দুল মালিক ইবনে আব্দুল আজিজ, ওমর, মানে দাদা আর নাতি এক নাম, তো তাকে একটু ডাকেন। তাকে ডাকা হয়েছে। ডাকার পরে জিজ্ঞাসা করছে যে এই অবস্থা, সব তো তোমার বাপ চাচাদের, মানে এদের বিরুদ্ধে অভিযোগ, মামলা, আর এরা বলতেছে তুমি কি বলো? তখন বলতেছে, আব্বা আপনি দ্রুত প্রত্যেকে প্রাপ্য তার কাছে ফেরত দেন, প্রত্যেকে জুলুমের বিচার করেন, সম্পদ যাটা তার কাছে ফেরত দেন। যদি তা না করেন, এই কাজে আপনিও শরীক। এই যেই বলছে, এবার তার হুঁশ আসছে, সে হুকুম জারি করে দিল, প্রত্যেকে জানে তার সম্পদ তার কাছে ফেরত দেওয়া হয়। তাহলে বাপ কেমন, ছেলে কেমন? এই ওমর ইবনে আব্দুল আজিজ আর তার ছেলে, যখন সে মারা যায়, যেদিন এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মারা যায়, তখন বাতাসের মধ্য থেকে একটা কাগজ চিরকুট আসছে, চিরকুট। সেই চিরকুটের মধ্যে লেখা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওমর ইবনে আব্দুল্লাহর জন্য মুক্তির সনদ, পরোয়ানা। এই চিরকুটটা তার ইসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। 2.5 বছরে কখনো ঘুমান নাই, শুধু রাত্রে কান্নাকাটি, যে আল্লাহ আমি কেমনে রাজ্য চালাবো। আর তার যুগে আদল ইনসাফ ন্যায় পরায়ণতা এতটা ব্যাপক ছিল, এর কিছুদিন আগে কুফার গভর্নর ছিল হাজ্জাজ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে, মুসলমানদের সবচেয়ে বড় জালিম হাজ্জাজ। বিনা যুদ্ধে 10,000 মানুষকে মারছে, জেলখানায় ঢাকনা মানে ছায়া ছাড়া মানুষকে বন্দী করে রাখছে। তোমার ওই হাজ্জাজ ইবনে ইউসুফ জুলুম করে কুফা থেকে, ইরাক থেকে যে রাজস্ব আয় করত, তার চেয়ে বেশি করছে ইনি ইনসাফ দ্বারা। এজন্য এক দার্শনিক বলছিলেন যে জুলুমের মাধ্যমে মুসলিম রাষ্ট্র বেশি দিন টেকে না, কিন্তু ন্যায় ও ইনসাফের মাধ্যমে অমুসলিম রাষ্ট্র যুগ যুগ, বছর বছর, বহু বছর টিকে। তাই তো দেখতেছি, জুলুমে যখন আকাশ বাতাস ভারী হয়ে যায়, পাখির মতো উড়াল দেয়, রাজ্য শেষ হয়ে যায়। কেন? আল্লাহ যখন নারাজ, তা সন্তুষ্ট কে থাকবে?
আর যখন ন্যায় ইনসাফ থাকে তখন চলতেই থাকে। কোনো 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 বংশ 700 বছর রাজত্ব কেমনে করে? আব্বাসীরা 500 বছর রাজত্ব কেমনে করে? ওসমানী অটোমান রাজ্য 700-500 বছর 37 জন রাজা কেমনে করে? ইনসাফ দ্বারা। আর যখনই জুলুম ঢোকে তখন সব শেষ হয়ে যায়। ঠিক আছে, যারা